ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওটা অত্যন্ত পাওয়ারফুল ভিডিও, এত বড় পাওয়ারফুল যেটা ভাষায় বলে শেষ করা যাবে না। তো আজকের ভিডিওটা আমি কিসের জন্য নিয়ে এসেছি? আজকের ভিডিওটা নিয়ে এসেছি, প্রত্যেকবারেই আমি কমেন্টে জানতে পাই, কিছু কিছু ভাইরা কমেন্ট করেন শত্রুর জ্বালা যন্ত্রণা। আমি শত্রুকে দমন করার জন্য অনেক নকশা আপনাদেরকে আমি দিয়েছি ইতিপূর্বে। তো আপনারা আমার চ্যানেলে খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন যে কত বড় পাওয়ারফুল নকশা আমি ইতিপূর্বে আপনাদেরকে দিয়েছি। তো আজকে আরেকটি নকশা আমি দিলাম, শত্রুকে চিরদিনের জন্য পঙ্গু করে রাখবেন আপনার ঘরে। আপনি ঘরে শত্রুকে চিরদিনের জন্য পঙ্গু করে রাখবেন, সে আর ঘর থেকে বেরিয়ে চলাচল করতে পারবে না, তার দুটি পাওয়াই নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত পাওয়ারফুল, তো বুঝতেই পারছেন কীরকম হতে পারবে, থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো ভিডিওর মূল আলোচনায় চলে যাব। আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে আমার একটাই কথা, আমার চ্যানেলে দেওয়া তন্ত্র মন্ত্র যন্ত্র যা কিছু আছে, যে কেউ যদি এই আমার চ্যানেল থেকে নিয়ে কেউ অবহিত কাজে ব্যবহার করেন, অবহিত কাজে ব্যবহার করে ব্যর্থ হয়ে যান বা আপনি ব্যথা যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবো না। তো বন্ধুরা, আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র টোটকা তখনই আপনার কাজে আসবে আমার পারমিশন যখন আপনি পেয়ে যাবেন। আমার পারমিশন আপনি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে দিবেন, একটা লাইক দিয়ে যাবেন, তখনই আপনি আমার পারমিশন পেয়ে যাবেন। আপনি চ্যানেল সাবস্ক্রাইব না করে লাইক না দিয়ে কোনো পারমিশন আপনি আমার থেকে পাবেন না। যন্ত্রমন্ত্র তন্ত্র নিয়ে কাজ করলে কোনো কাজে আসবে না। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকলে আপনারা ভালো একজন কবিরাজ হতে পারবেন এবং কবিরাজি কাজ শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে আরেকটা অনুরোধ করে যাচ্ছি, ভিডিওকে টেনে স্কিপ করে দেখবেন না। স্কিপ করে গেলে হয় কি, আমি সঠিক নিয়মগুলি বলে গেলাম, আপনারা সঠিক নিয়মগুলি শুনলেন না, ভিডিও টেনে দেখলেন। তো সঠিক নিয়ম না শুনে কষ্ট করে যন্ত্র আপনি প্রয়োগ করলেন, নকশা প্রয়োগ করলেন বা কোনো মন্ত্র প্রয়োগ করলেন, কোনো কাজে আসলো না, তখন বলবেন যে এই যন্ত্র মন্ত্রতন্ত্র বা টটকা কোনো কাজ করে না। আমার দেওয়া যে যন্ত্র মন্ত্র তন্ত্র ও টোটকাগুলি সবই পাওয়ারফুল, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি গুরুমুখী বিদ্যাগুলি সব আপনাদেরকে দিয়ে দিতেছি। তো বন্ধুরা, আরও পাওয়ারফুল যন্ত্র মন্ত্র তন্ত্র টোটকা আমার কাছে আছে, আমি আপনাদেরকে সব আস্তে আস্তে দিব, শুধু আপনারা আমার সাথে থাকেন। তো আপনারা সঠিক নিয়ম শুনে সঠিক নিয়ম মতন কাজ করেন, 100% আপনাদের কাজে লাগবে আমার এই যন্ত্র মন্ত্র টোটকা ও পাওয়ারফুল নকশাগুলি। তো বন্ধুরা, ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছে কিভাবে আজকের এই নকশা আপনি প্রয়োগ করবেন এবং কোন নিয়মে প্রয়োগ করলে আপনি পরিপূর্ণভাবে কাজে সাকসেসফুল হবেন। আজকের দেওয়া যে নকশাটি দিয়ে দিচ্ছি, ভিডিওর শেষে আপনি নকশাটি পেয়ে যাবেন। যেভাবে নকশাটি অঙ্কন করা আছে ঠিক হুবহুব ওইভাবে নকশাটি অঙ্কন করে নেবেন। তো বন্ধুরা, নকশাটি আপনি অঙ্কন করবেন কিসের উপরে, নকশাটি আপনি কী দিয়ে অঙ্কন করবেন, কিসের উপরে অঙ্কন করবেন সেটা বলে দিচ্ছি। নকশাটি আপনি অঙ্কন করবেন শ্মশানের কয়লা দিয়ে। আপনি সর্বপ্রথম সংগ্রহ করবেন শ্মশানের কয়লা এবং কালী দেবতা থাকে, সেই কালী দেবতার কাছ থেকে গায়ের থেকে কিছু মাটি সংগ্রহ করবেন। তার কাছ থেকে গায়ের থেকে কিছু মাটি সংগ্রহ করবেন, সেই মাটিগুলো আপনি অন্য মাটির সাথে মিশ্রণ করে বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নিয়ে আপনি 4টা মূর্তি তৈরি করে নেবেন। এই 4টা মূর্তি শত্রুর কল্পনা করে তৈরি করবেন, যে এই 4টি মূর্তি আপনাদের সেই শত্রু, সেই কল্পনা করে তৈরি করে আজকের দেওয়া যে নকশাটি, এই নকশাটি সুন্দর করে কালো বিড়ালের চামড়ার উপরে আপনি ওই কয়লা দিয়ে লিখবেন। শ্মশানের কয়লা দিয়ে কালো বিড়ালের চামড়ার উপরে 4টা নকশা আপনি অঙ্কন করবেন সুন্দরভাবে, যেভাবে আমার অঙ্কন করা আছে হুবহুব এইভাবে অঙ্কন করবেন, পুরো নকশা অঙ্কন করতে হবে। তো অঙ্কন করা হয়ে গেলে এই নকশা 4টা মূর্তির পেটের ভিতরে আপনি ভরে দিবেন। 4টা নকশা 4টা মূর্তির পেটের ভিতরে দিয়ে ভরে দিয়ে আপনি ওইখানে চলে যাবেন যেখানে 4 রাস্তা আছে, 4টি রাস্তা, চারদিকে 4টা রাস্তার মোহনা চলে গেছে এক জায়গা থেকে। সেই 4 রাস্তায় 4টা মূর্তি আপনি গেড়ে দিবেন। 4 রাস্তায় 4টা মূর্তি গেড়ে দিয়ে আপনি পিছনে না তাকিয়ে সোজা বাড়িতে চলে আসবেন। আপনি বাড়িতে চলে আসবেন, সোজা বাড়িতে আসার পরে আপনি ফ্রেশ হয়ে সুন্দরভাবে আপনি আপনার যে কোনোভাবে ব্রাহ্মচর্য পালন করতে হবে। এই দিনে আপনি কোনো মাছ মাংস গোশ আহার করবেন না। আপনি যে কোনোভাবে অন্য কোনো সবজি দ্বারা খাবার খেয়ে বক্ষণ করে আপনি সুন্দরভাবে শুয়ে পড়বেন। আপনি কাজ করে আসার 72 ঘন্টার ভিতরে আপনার রেজাল্ট পেয়ে যাবেন যে আপনার কাজ হয়ে গেছে, আপনার শত্রুর কাজ শেষ, সেও অচল হয়ে গেছে।
তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।